শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতেই জানাবো শিরোনাম। বিশ্বকাপে কাল বাংলাদেশের শেষ ম্যাচ, অজি বধের স্বস্তি নিয়ে ফেরার প্রত্যয়, আশাবাদী হেরাত, টাইগারদের সমীহ করছে এগার। অস্ট্রেলিয়ার সাথে ফিরতে পারেন মুস্তাফিজ সোহান, আবুধাবিতে থাকবে পেসারদের দাপট, টপ অর্ডারের সামনে কঠিন চ্যালেঞ্জ। রান উৎসব করে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পথে ভারত, স্কটল্যান্ডকে হারিয়ে সেমির লড়াইয়ে এগিয়ে থাকল নিউজিল্যান্ড। শ্রীলঙ্কায় শিরোপা জিততে চান জামাল, অধিনায়কের কথায় আশাবাদী সালাউদ্দিন, দ্রুতই পূর্ণ মেয়াদে কোচ নিয়োগের আশ্বাস। টি-20 বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ, সান্ত্বনার জয়ের খোঁজ টাইগারদের। অন্যদিকে সেমির লড়াইয়ে এগিয়ে যেতে অ্যাস্টন এগারের লক্ষ্য বড় জয়, তবে কন্ডিশন উইকেট বিবেচনায় কাজটা সহজ হবে বলছেন টাইগার স্পিন কোচ রঙ্গনা হেরাত। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল বিকেল 4টায়। That should be it. It was pitched up to him and the field was up, so David Miller. শেষ ভালো যার সব ভালো তার, সেই কাজটা করতে পারবে কি বাংলাদেশ দল, নাকি আরও একটা হারের তিক্ততা নিয়ে দেশে ফিরতে হবে? সাম্প্রতিক পারফরমেন্স, পরিসংখ্যান অথবা দলের অবস্থা, কোনো কিছুই আশা দিচ্ছে না টিম টাইগার্সকে। বিশ্রাম ম্যাচের আগে অথবা পরের দিন বাংলাদেশের কাছে বিশ্রামটা হয়ে দাঁড়িয়েছে নিয়মিত বিষয়। হোটেলবন্দি থেকেছে দল, আইসিসি সংবাদ সম্মেলনও করেছে অনলাইনে। হারার আগেই যেন হেরে যাচ্ছে টিম টাইগার্স, তার প্রভাবও দেখা যাচ্ছে মাঠে। টিম কম্বিনেশনের অভাব, ম্যাচ জয়ের ক্ষুধাও যেন উধাও। সাকিব মুস্তাফিজকে ছাড়া দলের বাস্তব চিত্র ফুটে উঠেছে সাউথ আফ্রিকা ম্যাচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নও যেন দুঃস্বপ্ন এখন। তবুও আশা দিচ্ছে কিছুদিন আগে ঘরের মাঠে অজি বধের স্মৃতিগুলো। পরিবর্তিত কন্ডিশন, উইকেট, স্কোয়াডের বিপক্ষে কাজটা মোটেও সহজ হবে না। with regard to Mehdi, টুর্নামেন্টে স্পিনাররা ভালো করছে, যদিও আমাদের সবাই নিজের সেরাটা দিতে পারেনি। নাসুম মাহেদি ছাড়া পেসাররা ভালো করতে শুরু করেছে। শেষ ম্যাচটা সবাই ভালো করতে মুখিয়ে আছে। ওদের সাথে সিরিজ জেতার আত্মবিশ্বাস কাজে লাগাতে হবে। and the with a different note. বাংলাদেশ সফরে 4-1 সিরিজ হারের তিক্ততা ভুলে গেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে সফল দলটি এখনও টি-20 বিশ্বকাপ জেতেনি। সেই পথে থাকতে বাংলাদেশকে হারাতেই হবে। পুরো শক্তির দল আর আমিরাতের কন্ডিশন অজিদের কিছুটা নির্ভর রাখছে। Probably the first time a lot of us had played in those conditions. বাংলাদেশের কন্ডিশন কঠিন ছিল, আমরা এবার ভালো শেপে আছি, ধারাবাহিক হতে চাই। আমার কাছে মনে হয় এখানকার কন্ডিশন, উইকেট একটু অন্যরকম। আমরা জিততে চাই, তবে বাংলাদেশও চ্যালেঞ্জ জানাতে পারবে। But it is very different now. টি-20 বিশ্বকাপের মঞ্চে কখনোই অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি বাংলাদেশ। 4 বারের মুখোমুখিতে সবগুলোতে বড় ব্যবধানে হার। দুপুরের ম্যাচে টস আর কন্ডিশন নিয়ে ভাবতে হচ্ছে দুই দলকে, সেখানে যে সুবিধা পাবে পেসাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। মূল পর্বে সব ম্যাচ ছেড়ে এখন শেষ ভালোর অপেক্ষায় মাহমুদুল্লাহ মুশফিকরা। নাসুম শামীমের জায়গায় একাদশে ফিরতে পারেন মুস্তাফিজ সোহান। পরিসংখ্যান, উইকেট, কন্ডিশন, একাদশ নির্বাচন বড় প্রভাব ফেলবে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জে। দুবাইয়ের ভেন্যুতে রান তাড়া করে জয়ের সম্ভাবনা বেশি। দিনের ম্যাচে দাপট থাকবে পেসারদের, সেখানে এগিয়ে অজিরাই। 2007 থেকে 2021 কেটে গেছে 14 বছর আর 7টা বিশ্বকাপ। সবগুলো আসরেই চরম ব্যর্থ বাংলাদেশ। টানা সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে চূড়ান্ত পর্বে প্রথমবার জয়ের স্বপ্ন ছিল। অনেকে আবার দেখেছে সেমির স্বপ্ন। যা ইচ্ছে তাই পারফরমেন্সে তা হয়নি। শেষ একটা সুযোগ, শেষ সুযোগটা হাতছাড়া করলে জয়হীন থেকেই দেশে ফিরতে হবে। টাইগাররা হয়তো সবচেয়ে বেশি মিস করছে মিরপুরের উইকেট। কন্ডিশন, উইকেট পরিবর্তনের সাথে পারফরমেন্সেও আকাশ পাতাল পার্থক্য। আবুধাবি আর শারজা মিশনের পর অপেক্ষায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যেখানে চেস করা মানেই জয় অনেকটা নিশ্চিত। শেষ 9 ম্যাচের 8টাতেই চেস করা দল জিতেছে। টি-20তে অধিনায়কত্ব বড় একটা ফ্যাক্টর। বিশ্বকাপে সেই কাজটা ঠিকমতো করতে পারছেন না মাহমুদুল্লাহ। টাইগার ক্রিকেটে আলোচনা চলছে এবারের বিশ্বকাপের পর বড় পরিবর্তনের মধ্যে একটা হতে যাচ্ছে অধিনায়ক পরিবর্তন। তাই তো খারাপ করলে এটাই হতে পারে মাহমুদুল্লাহর অধীনে টাইগারদের শেষ ম্যাচ।
সাউথ আফ্রিকার বিপক্ষের একাদশ থেকে আসতে পারে একাধিক পরিবর্তন। স্পিনার কমিয়ে মুস্তাফিজকে ফেরানোর সম্ভাবনা বেশি। সোহান ম্যাচ ফিটনেস ফিরে পেলে শামীমের জায়গায় দলে ঢুকতে পারেন। স্টার্ক, হ্যাজেলউড, কামিংসের সাথে জাম্পা, এই লাইন আপে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কাকে হারিয়েছে অজিরা। তাই তো অস্ট্রেলিয়া বধের স্বপ্ন তখনই সত্যি হবে যখন লিটন সৌম্যরা পেসারদের উপর তাণ্ডব চালাতে পারবেন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ দলের একটার পর একটায় ব্যর্থতায় সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। 2007 সালের পর বাংলাদেশের ক্রিকেট আরও তলানিতে ঠেকেছে, এমনটাই মত সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের। ব্যর্থতার জন্য ক্রিকেটার ম্যানেজমেন্টের দূরত্বকে দুষছেন তিনি। হতাশার মিশন শেষে দেশে ফেরার আগে অন্তত অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের আশা রফিকের। মর্নিং শোজ দ্য ডে বাংলাদেশ দলের সঙ্গে প্রবাদটি খুব খাটে। প্রস্তুতি ম্যাচ আর বাছাই পর্ব মিলিয়ে বিশ্বকাপ মিশন অস্বস্তির। একটা করে ম্যাচ এগিয়েছে আর বাংলাদেশ দলের দীর্ঘশ্বাস বেড়েছে। নিজেদের 7 নম্বর বিশ্বকাপে এসেও অতীত বদলাতে পারেনি টাইগাররা। আমরা প্রথম রাউন্ডে কিন্তু হাবুডুবু খাচ্ছি, কিন্তু এই সমস্যাটা কিন্তু ওখান থেকেই শেষ করা উচিত ছিল, বা ম্যানেজমেন্ট যারা গিয়েছে প্লেয়ারদের সাথে আলোচনা করা বা কেন এরকম হচ্ছে ওখান থেকে যদি এই ধরনের আলোচনা করতাম বোধহয় কিছু হলে দেখা যায় এই সেকেন্ড পর্যায়ে যে ওয়ার্ল্ড কাপের যে মেন খেলার ভিতরে এখানে এসে দেখা যায় যে ভুলটা সমাধান করতে পারতাম। দলের হারের সঙ্গে ঘাটতি স্পষ্ট হয়েছে প্রকটভাবে। টিম ম্যানেজমেন্টের সাথে ক্রিকেটারদের দূরত্ব চোখে পড়েছে, যার প্রভাব পড়েছে মাঠের পারফরমেন্সে। ঘুরে দাঁড়াতে যেসব বাধা দিচ্ছে প্রতি পদক্ষেপে। ম্যানেজমেন্ট এবং কোচের সাথে কি হতে পারে, এটা ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করে কোচের সাথে আলোচনা করতে পারে, বা হতে পারে যে ম্যানেজমেন্ট টিম বানিয়ে দিয়েছে বা কোচ এটা চাচ্ছে না, বা কোচ এটা বানিয়েছে ম্যানেজমেন্ট চাচ্ছে না। তো এটা সবথেকে বড় যে তারা আসলে তাদের কাছে প্রশ্ন বললে তারা বলতে পারবে যে কেন এরকম হলো। হারতে হারতে আত্মবিশ্বাসে চির ধরেছে অনেক আগেই। নিজেদের উপর বিশ্বাস রাখতে পারছেন না ক্রিকেটাররা। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে দেশে ফেরার উপলক্ষ কি তৈরি করতে পারবে মাহমুদুল্লাহ দল? টিমটা আমাদের মোটামুটি এরকম গুছানো ছিল না, বাট আমরা যে ভালো একটা টিম এটা একটা ফোকাস করার দরকার, যে লাস্ট ম্যাচটা খেলে। তারপর আমি বলবো যে অস্ট্রেলিয়ার সাথে খেলা ভেরি ডিফিকাল্ট হবে বাংলাদেশের জন্য। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় মনোবল বাড়াতে পারে, কিন্তু পথহারা দলটার ঘুরে দাঁড়ানোর শক্তি আছে কি? সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা 2 হারে বিপর্যস্ত ভারত দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। আবুধাবিতে রান উৎসব করে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের কাছে কোহলির দল। 211 রানের টার্গেট এখনও পর্যন্ত আফগানদের সংগ্রহ 7 উইকেটে 134 রান। তৃতীয় ওভারে শূন্যতে আউট হন শাহজাদ, জাজাই, গুরবাজ, নাইবদের ইনিংসগুলো বড় হয়নি। নিয়মিত উইকেট হারিয়ে আগেই ছিটকে যায় আফগানরা। শেষ দিকে নাবি জানাতের ব্যাটে কেবল ব্যবধান কমেছে। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু ভারতের। রোহিত শর্মা, লোকেশ রাহুলের উদ্বোধনী জুটিতে আসে 140 রান, দুজনেই পেয়েছেন 50। 47 বলে সর্বোচ্চ 74 রান রোহিতের, রাহুল 48 বলে করেন 69 রান। এরপর হার্দিক পান্ডিয়া ও ঋষভ পান্তের তাণ্ডবে আসর সর্বোচ্চ 210 রান তোলে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের 33তম ম্যাচে এসে 200-র দেখা মিলল। আফগানিস্তানের বিপক্ষে রান উৎসব করেছে ভারত। রোহিত শর্মা, লোকেশ রাহুলের ঝোড়ো 50-র পর তাণ্ডব চালান হার্দিক পান্ডিয়া ও ঋষভ পান্ত। তাতে আফগান বোলারদের ঘাম ছুটেছে আবুধাবিতে। দেয়ালে পিঠ ঠেকে গেছে। আফগানিস্তানও ভারতের কাছে বড় প্রতিপক্ষ। আবুধাবিতে বাঁচা মরার লড়াইয়ে জমে গেল রোহিত শর্মা, লোকেশ রাহুলের পার্টনারশিপ। আফগানদের নির্বিষ বোলিং, টিম ইন্ডিয়ার রান উৎসব। 71 বলে ওদের সেঞ্চুরি পূর্ণ। ততক্ষণে রোহিতেরও 50 হয়ে গেছে। তার চেয়ে 2 বল কমে 50-এ পৌঁছে রাহুল সমালোচনার জবাব দিলেন। বোলিং ফিল্ডিংয়ে নার্ভাস আফগানিস্তান। যেই যখন আক্রমণে এসেছে রান খরচের পাল্লা ভারী করে গেছে। দলের সেরা অস্ত্র রাশিদ খানও আছে সেই তালিকায়। অথচ প্রথম ওভারে 7 রান দেয়া নাবি পরে বোলিংয়েই তো আসেনি। 140-এর ওপেনিং পার্টনারশিপ 89 বলে, যেটা ভেঙেছে 15তম ওভারে। রোহিতের 74, রাহুল করেন 65। এই দুজন থামলে শুরু হয় পান্ডিয়া পান্তের ঝড়। তাতে চোখে সর্ষে ফুল দেখেছে আফগানরা। 21 বলে ওদের 63 রানের পার্টনারশিপ। ইনিংসে 10 ছক্কার সাথে 19টা চার, মোট 136 রান বাউন্ডারিতে। গত ম্যাচে 110 করা দলটা এদিন তুলল 210 রান, এই বিশ্বকাপের সর্বোচ্চ। আর সপ্তম আসরে এসে ভারতের দ্বিতীয় সেরা সংগ্রহ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এদিকে দুবাইয়ে নিউজিল্যান্ডের শক্ত পরীক্ষা নিয়েছে স্কটল্যান্ড, তবে নার্ভ ধরে রেখে 16 রানের জয়ে সেমির পথে এগিয়েছে উইলিয়ামসনের দল। আগে ব্যাট করে গাপটিলের নৈপুণ্যে 172 করে কিউইরা, জবাবে স্কটিশরা থামে 156 রানে। 93 রানের ঝোড়ো ইনিংসে ম্যাচ সেরা গাপটিল। দুবাইয়ে টস জিতলে বোলিং নিতে ভাবে না কোনো দল, স্কটল্যান্ডও একই পথে হেঁটেছে। নিউজিল্যান্ডের দুরন্ত শুরু থামে পঞ্চম ওভারে জোড়া ধাক্কায়। মিচেল উইলিয়ামসনকে তুলে সাফিয়ান শরীফের চমক, আর কনওয়েকে তৃতীয় বলে আটকে চাপ তৈরি করেন মার্ক ওয়াট। তাতে অবশ্য এতটুকু দমেনি মার্টিন গাপটিল, 35 বলে তুলেছেন 50। ফিলিপসের সাথে তার সেঞ্চুরি পার্টনারশিপে নিউজিল্যান্ডও পৌঁছেছে শক্ত অবস্থানে। নিজেও সেঞ্চুরির কাছে চলে যান। অতি গরম ক্লান্তি তাকে থামিয়েছে 90-এর ঘরে। 56 বলে 7 ছক্কা আর 6-4-এ গাপটিলের 93 ব্ল্যাক ক্যাপসকে দিয়েছে বড় সংগ্রহ। সাথে ফিলিপসের 33 যথেষ্ট কার্যকরী ছিল। 173-এর টার্গেটে স্কটল্যান্ড সাহসী জবাব দিয়েছে শুরু থেকেই, কিন্তু কোয়েটজার, মানসি, ক্রসদের ইনিংসগুলো বড় হয়নি, তাতে কমেছে সম্ভাবনা। সময়ের সাথে বেড়েছে আস্কিং রেট, স্কটল্যান্ডও চেষ্টা চালিয়ে গেছে। মাইকেল লিস্কের ক্যামিও ঠিকই চিন্তায় ফেলে দেয় কিউইদের। শেষ ওভারে কঠিন সমীকরণ অবশ্য মেলাতে পারেনি স্কটিশরা, তবে 16 রানের হারেও পাচ্ছে প্রশংসা। টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকলো নিউজিল্যান্ড। শুক্রবার উইলিয়ামসনরা নামবে নামিবিয়ার বিপক্ষে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল প্রসঙ্গ, শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টে শিরোপা জিততে চান জামাল ভুঁইয়া। অধিনায়কের কথায় আশা দেখছেন কাজী সালাউদ্দিন। জানিয়েছেন এই টুর্নামেন্ট শেষেই দীর্ঘমেয়াদী কোচের খোঁজে নামবে বাফুফে। এদিকে ক্যাম্পে থাকা 17 ফুটবলারের মধ্যে বাদ পড়ছেন একজন। চূড়ান্ত দল ঘোষণা হবে আগামীকাল। সাফের ব্যর্থতা ভুলতে সামনে লঙ্কা মিশন। লাল সবুজের অনুশীলন দেখতে উপস্থিত বাফুফের সভাপতি অধিনায়ক জামাল সহ সব ফুটবলারদের দিয়েছেন পরামর্শ। আলাদা করেই কথা বলেছেন ফরওয়ার্ড রাকিবের সাথে। রাকিবকে বলেছি, রাকিব, ইন মালদ্বীপ I picked you up as my best player. গোটা টুর্নামেন্টের তুমি দ্য বেস্ট প্লেয়ার, কিন্তু there are 2 mistakes you have. প্রথমে বলেছি তুমি ক্রসগুলা কারেক্ট করো, এবং তুমি যেখানে বল ধরো দ্যাটস নট দ্য রাইট অ্যাঙ্গেল, ইউ শুড কাম ইনসাইড, যেটা গোল পাবে। এটা ওর সাথে সাথে বুঝে গেছে আমি কি বলছি। হি এগ্রিড। বলছে তোমার স্পিড অনেক, তুমি ভিতরে যাইতে পারো, কিন্তু ক্রসটা ভালো হইতেছিল না। তো তুমি ভালোভাবে ক্রসটা করতা, তাহলে সম্পূর্ণ সবকিছু ভালো হতো। শুরুর হজবরল অবস্থার পর জাতীয় দলের অনুশীলন এখন অনেকটাই গোছালো। এদিন ফর্টিজ একাডেমি মাঠে হয়েছে অনুশীলন। জামাল তপুদের প্রস্তুতি দেখে 4 জাতি টুর্নামেন্ট নিয়ে প্রত্যাশা জানালেন কাজী সালাউদ্দিন। সিম্পল কথা বলেছি, আমি ক্যাপ্টেনকে ডাক দিয়ে বলছি, ক্যাপ্টেন জামাল এদিকে আসো সবারই সামনে, আমি কি শ্রীলঙ্কা যাবো না তোমাদের পারমিশন লাগবে তো। তোরা বলছে আপনাকে আমি চ্যাম্পিয়নশিপ দেবো, তো আমি বললাম যে চ্যাম্পিয়নশিপ দাও তাহলে আমি ফাইনালে যাবো, আর যদি আমাকে না দাও তাহলে আমাকে ভিসা দিও না। টুর্নামেন্ট শেষে দীর্ঘমেয়াদী কোচের খোঁজে নামবে বাফুফে। অতীত অভিজ্ঞতায় সঠিক বাছাই প্রক্রিয়ায় গুরুত্ব সভাপতির। দেশ হিসাবে ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ইজ দ্য স্টাইল অফ দ্য কোচিং। সো এটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা খুব প্রবলেমে আছি, বিকজ এই টু বি ভেরি অনেস্ট, এই কোভিড-19কে আমি এক্সকিউজ দিচ্ছি না, আমি কোনো জায়গায় কোনো রকম প্রপার সাড়া পাচ্ছি না, বিকজ ও তো আসতে হবে। স্কোয়াডে থাকা 17 ফুটবলারের মধ্যে বাদ পড়ছেন মেহেদী হাসান। উজবেকিস্তান থেকে অনূর্ধ্ব 23 দলের 7 ফুটবলার সরাসরি শ্রীলঙ্কায় যোগ দিবেন দলের সাথে। শুক্রবার দেশ ছাড়বে জামালরা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আব্দুর রাজ্জাকের পর প্রথম শ্রেণীর ক্রিকেটে 500 উইকেট পূর্ণ করেছেন এনামুল হক জুনিয়র। জাতীয় ক্রিকেট লিগের 3য় রাউন্ডের শেষ দিনে তার এই কীর্তি। এদিন 1 উইকেটের অপেক্ষা ছিল, নিজের দ্বিতীয় ওভারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান এনামুল। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে 500 উইকেটের মাইলফলক স্পর্শ করেন। তার দল সিলেট বিভাগ অবশ্য প্রথম স্তরের ম্যাচে রংপুর বিভাগের কাছে হেরেছে 6 উইকেটে। ইউরোপিয়ান ফুটবলের খবর, চ্যাম্পিয়ন্স লিগের রাতে লাইপজিগের আতিথ্য নেবে পিএসজি। মেসির ইনজুরিতে এমবাপে নেইমার জুটিতে ভরসা কোচ পচেত্তিনোর। ম্যাচ শুরু রাত 2টায়। একই সময় কঠিন চ্যালেঞ্জে মুখোমুখি হবে লিভারপুল আতলেতিকো মাদ্রিদ।
চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচে লাইপজিগকে ৩-২ গোলে হারিয়েই এই গ্রুপের শীর্ষে উঠেছে পিএসজি। এবার খেলা যখন প্রতিপক্ষের ডেরায় তখন পিএসজি পাচ্ছে না মেসিকে, ফলে কিছুটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে ফরাসি জায়ান্টদের। আগের ম্যাচে জোড়া গোল ছিল মেসির, এবার সেই দায়িত্ব এমবাপে নেইমারদের। এই গ্রুপে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে একে পচেতিনোর দল। জয় দিয়ে শীর্ষস্থান দখলে রাখতে চায় পিএসজি, বিপরীতে ৩ ম্যাচ হেরে তলানিতে লাইপজিগ। মৌসুমে দলে নতুন আসা ফুটবলাররা ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করেছে, ম্যাচে উন্নতিও করছে, পরিকল্পনা অনুযায়ী সবকিছু হচ্ছে। দলের সেরা তারকার অভাব আশা করি বাকিরা পূরণ করতে পারবে। গ্রুপ বিতে লিভারপুলের কঠিন চ্যালেঞ্জ আতলেতিকোর সামনে। ঘরের মাঠে ক্লপের দলকে হারাতে পারেনি, টিকে থাকার মহারণে সিমিওনের শিষ্যরা এবার সে প্রতিশোধ নিতে পারবে নাকি অ্যানফিল্ডে অলরেডদের কাছে পরাজয় মেনে নেবে? ৩ ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নির্ভর আছে লিভারপুল। আতলেতিকোর বিপক্ষে জয় পেলেই নিশ্চিত নকআউট পর্ব। সুয়ারেজ করে দেওয়ার আক্রমণের বিপরীতে শক্তি হয়ে উঠবেন সালাহ মানেরা। ইতিহাদে ক্লাব ব্রাগাকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। একটা জয় উৎসাহ এনে দিতে পারে খারাপ সময় পার করা সিটিজেনদের। তবে ইনজুরিতে নেই তোরেস আর নিষেধাজ্ঞায় লাপোর্তে। শঙ্কা আছে ডি ব্রুইনাকে নিয়েও। এই গ্রুপে পিএসজির চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে ২-এ গার্দিওলার দল। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গতরাতে রোনালদোর জোড়া গোলে হার এড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আতালান্তার সাথে ২-২ গোলে ড্র করেছে রেড ডেভিলস। ঘরের মাঠে ১২ মিনিটেই ইলিচিচের গোলে লিড নেয় আতালান্তা। পিছিয়ে পড়া ইউনাইটেডকে প্রথমার্ধের ইনজুরি টাইমে সমতা এনে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে বিরতির পর জাপাতার গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে জোড়া পূর্ণ করে দলকে ১ পয়েন্ট এনে দেন CR7। এদিন ডায়নামো কিয়েভকে হারিয়েছে বার্সেলোনা। অন্তর্বর্তী কোচের অধীনে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট কাতালানদের। ম্যাচের ৭০ মিনিটে জয়সূচক গোলটি করেন আনসু ফাতি। অন্যদিকে দিবালার জোড়া গোলে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইভেন্টাস। ই গ্রুপে বেনফিকাকে উড়িয়ে বায়ার্ন মিউনিখও পৌঁছেছে পরের রাউন্ডে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।